পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দিব লেবাননে হামলা তীব্রতর করছে ইসরায়েল, থামেনি হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি বিমান হামলা হু হু করে বাড়ছে নিহতর সংখ্যা। এদিকে লেবাননে বিস্ফোরণের পর ইরানি বিপ্লবী গার্ডসের যোগাযোগ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ। সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘে পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে মারাত্মক বোমা হামলা চালায় জবাব হিসেবে ইতিমধ্যে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে 3টি সামরিক ঘাঁটিও রয়েছে। সোমবার সন্ধ্যায় 3টি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহর ইসরায়েলের দখলকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলা শুরু করছে। বিবৃতিতে জানানো হয়, গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণের রক্ষায় উদ্দেশ্যে হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। হিজবুল্লাহর প্রথম বিবৃতিতে বলা হয়, 23 সেপ্টেম্বর রামাত ডেভিড ঘাঁটি এবং বিমানবন্দরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়, একই দিনে উত্তর ইসরায়েলের হাইপার জফুলন এলাকায় রাফায়েল সামরিক শিল্প কমপ্লেক্স হিজবুল্লাহর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়েছে। তৃতীয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা আরো কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আইন জাইতিম ঘাঁটিতেও আক্রমণ চালানো করছে। হিজবুল্লাহ এই হামলাগুলোকে ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং লেবানন প্রতিরক্ষার অংশ হিসেবে অভিহিত করছে। এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1300 মানুষ হতাহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই হামলায় 275 জন নিহত এবং 1024 জন আহত হয়েছে। ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণ গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরো প্রাণহানির আশঙ্কা হচ্ছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। লেবাননে হামলা তীব্রতর করছে ইসরায়েল, থামেনি হিজবুল্লাহ। লেবাননের প্রধানমন্ত্রী তার দেশে ইসরায়েলের হামলাকে বিধ্বংসী পরিকল্পনা, যার লক্ষ্যে লেবাননের গ্রাম ও শহর ধ্বংস করা হবে বলে অভিহিত করছে। সোমবার সকালে লেবাননের মন্ত্রিপরিষদের সাথে এক ব্রিফিং এর নাজেব মেকাতে ইসরায়েলের পদক্ষেপকে নিধনের যুদ্ধ হিসেবে বর্ণনা করছেন। নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সফর বাতিল করছেন তিনি, তবে অধিবেশনে আগ্রাসন রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের বিভিন্ন জায়গা জুড়ে স্কুলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে। বেসরকারি স্কুলগুলোকে আগামীকাল থেকে ক্লাস স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে লেবাননের সামরিক বাহিনীর হামলার গভীর তর্ক করার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখন পর্যন্ত শুধুমাত্র আকাশপথে অভিযানের দিকেই নজর দিচ্ছে। উত্তরাঞ্চলে 60,000 বাস্তুচ্যুতকে বাড়ি ফেরানোর কথা বলে আসছিল ইসরায়েল, যদিও হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকায় সেটি সম্ভব হয়নি। সোমবার হিজবুল্লাহর রকেট হামলায় খবর পাওয়া যাচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘাতের কারণে আজকেই আগে 90,000 মানুষ বাস্তুচ্যুত হওয়ার কথা জানিয়েছিল জাতিসংঘ। সংঘাত কতটা ভয়ানক রূপ নেবে অথবা বিমান হামলা থেকে স্থল হামলার দিকে গড়াবে কিনা সেটি নিয়ে সংখ্যার লেবানন মানুষ। সূত্র বিবিসি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে স্বল্প সংখ্যক অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন সোমবার এ তথ্য জানিয়েছে, তবে এ বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এই ঘোষণা এমন সময় এলো যখন আঞ্চলিক যুদ্ধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় 1 বছরের সহিংসতার মধ্যে সবচেয়ে ভয়াবহ আন্তঃসীমান্ত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। ইসরায়েলের লেবাননের শত শত লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল ব্রাড রাইডার এদিন সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পরিপ্রেক্ষিতে এবং অতিরিক্ত সতর্কতার জন্য আমরা এই অঞ্চলকে ইতিমধ্যে অবস্থান করার আমাদের বাহিনীকে শক্তিশালী করতে স্বল্প সংখ্যক অতিরিক্ত মার্কিন সামরিক সদস্য পাঠাচ্ছি। তবে নিরাপত্তার কারণে তিনি আর কোনো তথ্য প্রদান করতে অস্বীকৃতি জানান। পাশাপাশি যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, যাতে তারা নিজস্ব বাহিনী ও ইসরায়েলকে সুরক্ষিত করতে পারে। মুখপাত্র সতর্ক করে বলেন, ইসরায়েল হিজবুল্লাহ
হিজবুল্লাহর সহিংসতা বাড়তে পারে এবং এটি নিয়ন্ত্রণহীনভাবে এক বিস্তৃত অঞ্চলের যুদ্ধে রূপান্তরিত হতে পারে। এজন্য কূটনৈতিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। এদিকে বিশ্ব শক্তিশালীগুলো ইসরায়েল ও হিজবুল্লাহকে পূর্ণমাত্রায় যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, কারণ সহিংসতার কেন্দ্র সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের দক্ষিণ সীমান্ত থেকে লেবাননের সঙ্গে উত্তরের সীমান্তের দিকে সরে গেছে। লেবাননের শক্তিশালী রাজনৈতিক ও সামরিক শক্তি হিজবুল্লাহ গাজার যুদ্ধে তাদের মিত্র হামাসকে সমর্থনে ইসরায়েলের সঙ্গে প্রায় প্রতিদিন সংঘর্ষে জড়াচ্ছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও 7 অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা চালায়। তারপর থেকে গাজায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত অন্য আঞ্চলিক গোষ্ঠীগুলো সেই সংঘাত জড়িয়ে পড়ে। এদিকে লেবাননে সোমবার ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে। ইতিমধ্যে নিহত সংখ্যা বেড়ে 270 জন ছড়িয়ে গেছে, যার মধ্যে 21 জন শিশু রয়েছে। এই সঙ্গে আহত রয়েছে প্রায় 1000 মানুষ। এছাড়া হাজার হাজার পরিবার ও বোমার বর্ষণ থেকে বাঁচাতে গিয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন এই হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলছে, ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর ঘাঁটিতে শিশু সহ অন্তত 274 জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র লেবাননের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা হু হু করে বাড়ছে নিহতর সংখ্যা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সবশেষ তথ্য মতে নারী, শিশু ও চিকিৎসক সহ অন্তত 182 জন নিহতর খবর পাওয়া গেছে। এছাড়া 227 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার 23 সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশু ও নারী ও চিকিৎসক কর্মী সহ বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা লেবাননে অভ্যন্তরে হিজবুল্লাহর অন্তত 300টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এফ গ্যারেন্ট সোমবার এক ভিডিওতে বলেন, আমরা লেবাননের হামলা জোরদার করছি। উত্তরাঞ্চলে বাসিন্দাদের নিরাপত্তা তাদের বাড়িঘর ফিরিয়ে দেওয়ার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে। এই দিনগুলিতে ইসরায়েলি জনগণকে সংযম দেখতে হবে। অপরদিকে হিজবুল্লাহ দাবি করছে তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চল এবং বেকা এলাকা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। সূত্র আল জাজিরা। লেবাননে বিস্ফোরণের পর ইরানে বিপ্লবী গার্ডসের যোগাযোগ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ। হিজবুল্লাহর প্রেজার বিস্ফোরণের পর যোগাযোগ ডিভাইস ব্যবহারের সতর্ক অবস্থানে নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। গত সপ্তাহে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর প্রেজার এবং অন্যান্য যোগাযোগ ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করছে ইরানে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের 2 জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেন, শুধু যোগাযোগ সরঞ্জাম নয়, সব ডিভাইস পরীক্ষা করতে বিপ্লবী গার্ড বড় আকারের অভিযান চালাচ্ছে। যদিও তাদের ডিভাইসের বেশিরভাগ দেশে তৈরি অথবা চীন ও রাশিয়া থেকে আমদানি করা। কর্মকর্তা জানায়, ইসরায়েলের বেতনভুক্ত ইরানি সহ ইসরায়েলি এজেন্টদের অনুপ্রবেশের বিষয়টি ইরানে উদ্বিগ্ন। বিপ্লবী গার্ডের মধ্যে ও উচ্চ পদস্থ সদস্যদের লক্ষ্য করে কর্মীদের পক্ষ অনুপাত তদন্ত ইতিমধ্যে শুরু করছে। তিনি বলেন, কর্মকর্তাদের ইরান ও বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট, ভ্রমণ ইতিহাস এবং তাদের পরিবারের অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে। রয়টার্সকে দেওয়া নিরাপত্তা কর্মকর্তাদের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো প্রেজার ডিভাইস বিস্ফোরণের পরদিন বুধবার হিজবুল্লাহর শত শত ওয়াকি-টকি বিস্ফোরিত হয়। এসব হামলায় 39 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছে। লিবানন ও হিজবুল্লাহ বলছে এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, যদিও ইসরায়েলের জড়িত থাকার কথা অস্বীকার বা অনিশ্চিত করেনি। 1,90,000 সেনা সমন্বয়ে গঠিত ইরানের বিপ্লবী গার্ডে এখনো কিভাবে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রেখেছে সে বিষয়ে বিস্তারিত জানতে অস্বীকৃতি জানায় দেশটির নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, আপাতত আমরা মেসেজিং সিস্টেম অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন ব্যবহার করছি। জাতিসংঘে পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান। অন্য পক্ষগুলো চাইলে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনের ফাঁকে ইরান পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার 23 সেপ্টেম্বর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাসনামলে ইরান ও 6 বিশ্ব শক্তির মধ্যে সই করা পরমাণু সমঝোতা থেকে 2018 সালে নিজেদের প্রত্যাহার করে নেওয়া যুক্তরাষ্ট্র চুক্তি পুনরুজ্জীবিত করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনাও থমকে গেছে, যদিও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তির অংশ। আব্বাস আরাকচি বলেন, আমি প্রেসিডেন্টের চেয়ে কিছুদিন বেশি নিউ ইয়র্কে থাকবো, বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরো বৈঠক করব। আমরা পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা শুরুর দিকে মনোনিবেশ করব। যদিও তিনি বলেন, এই আলোচনা পুনরায় শুরু করার আগে চেয়ে আরো জটিল এবং কঠিন করে তুলছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি। আরাকচি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে
বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন নিষেধাজ্ঞা পূর্ণকরণের পর থেকে তেহরানে ওয়াশিংটন সাথে সরাসরি আলোচনা বসতে অস্বীকার করছে এবং প্রধানত ইউরোপীয় বা আরব মধ্যস্থকারীদের মাধ্যমে কাজ করছে। ইরানের নেতারা মার্কিন নিষেধাজ্ঞা শিথিল দেখতে চান, যা দেশটির অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু গত 7 অক্টোবর ইরান সমর্থিত ফিলিস্তিন গোষ্ঠী হামাসের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা এবং ইউক্রেনের রাশিয়ার যুদ্ধে তেহরানের সমর্থন বাড়ার পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক অবনতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বলছে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র।